এর প্রতিবাদ করায় এক কিশোরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই মুহূর্তের সবচাইতে ব্রেকিং নিউজ বলছিলাম, নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দেবীশঙ্করপুর গ্রামের আঞ্জু মিয়াজি বাড়ির ডাক্তার সাইদুল হকের জিয়ের গড়ের নাতি ফাহিম ১৬ বছর বয়সী, সে মাদকের প্রতিবাদ করায় তাকে আজ রাত ৮টার দিকে এই আঞ্জু মিয়াজি বাড়িতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে তাকে নিহত করা হয়। ঠিক এই ঘটনার পর কিন্তু এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে কিন্তু সেনবাগ থানা পুলিশ এই মুহূর্তে আমরা দেখেছি তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমি যতটুকু তথ্য পেয়েছি, এখানে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তাদের আভিযানিক ২-৩টি টিম এখানে এসেছেন। এছাড়া আরও আজকের এই ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত রয়েছে। এখন পর্যন্ত লাশ নোয়াখালী সদর হাসপাতালে রয়েছে, সেখানে ময়নাতদন্ত শেষে হয়তো লাশ পুলিশ স্বজনদের কাছে হস্তান্তর করবে এবং বাকি আরও ২ থেকে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা এখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলতে চাই, জানতে চাই এই যে মাদকের ভয়াবহ থাবা, যেগুলোর প্রতিবাদ করতে গিয়ে আজকে কিন্তু এই নৃশংসভাবে প্রাণ দিতে হয়েছে ফাহিমকে। আমরা এখানে ঘটনাস্থলে যারা উৎসুক জনতা আমার পেছনে দেখছেন যে এমন ঘটনাটি যখন আশপাশে ছড়িয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে কিন্তু আশপাশের লোকজন এই বাড়িতে উৎসুক জনতা এসে ভিড় করছে। আমরা গোটা চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই, কিভাবে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটে সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানাতে চাই। আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলতে চাই। আচ্ছা, একটু বলবেন। কয়জনে মেরেছে? কেন মেরেছে? মাদক ব্যবসা করাতে বাধা দেওয়াতে, তারপরে এই কারণে প্রতিবাদ করছে। আজ ঈদে হরতুর 3 হুন্ডা করি 3 হুন্ডা 9 জন চিনজিত করি সাইকেলে করি রিক্সা করি মানুষ সকালে আমার কানা দিয়া ডাউন করে ওনারা তো বই যা ওনারা তো যায় ওই কিলে বাড়িতে ঢুকে এখন মহিলারা আছে আজ এক সপ্তাহ আগে বুঝিনি ওনারা কইছে ঘটনা আজ জায়গায় হেগুনারে পাইছে যেমন শুনছিলেন যে এখানকার স্থানীয়রা যেটি বলছে যে মাদকের প্রতিবাদ করা এই কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা তোমাদের সাথে